হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে খরগোশের বাচ্চা দেওয়া নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে দেব। যে ইনফরমেশনগুলি খরগোশ পালনে আপনাকে অনেক বেশি সহায়তা করবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন অনেক অজানা ইনফরমেশন। আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন হচ্ছে খরগোশ কতদিনে বাচ্চা দেয়। সাকসেসফুল মেটিং করার পর খরগোশ 15 দিনে তার প্রেগন্যান্সি ধারণ করে এবং 40 থেকে 45 দিনে খরগোশ বাচ্চা দেয়। এরপরের প্রশ্ন হচ্ছে খরগোশ কিভাবে বাচ্চা দেয়, অথবা বাচ্চা দেওয়ার সময় আসলে আপনি কিভাবে বুঝবেন। বাচ্চা দেওয়ার সময় ঘনিয়ে আসলে খরগোশ সবার প্রথমে মাটিতে গর্ত করে এবং সেই গর্তে বাসা তৈরি করে। তার বাসা তৈরি করার জন্য খড় অথবা কাপড়ের টুকরো দিবেন, কারণ আপনি যদি এগুলো না দেন তাহলে খরগোশ নিজের লোম ছিঁড়ে বাসা তৈরি করবে এবং বাচ্চা দেবে। তারপরে আরও একটা প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়, সেটা হলো প্রস্তুতি ছাড়া খরগোশ বাচ্চা দিলে কি করবেন। প্রস্তুতি ছাড়া খরগোশ বাচ্চা দিলে অনেক বেশি প্রবলেমস ক্রিয়েট হয়। তাই আপনার খরগোশ কত তারিখ মেটিং করিয়েছেন সেই তারিখটা আপনাকে মনে রাখতে হবে। আমি আমার খরগোশকে সেপ্টেম্বর মাসের 17 তারিখ মেটিং করিয়েছিলাম। এখন বাচ্চা দেওয়ার সময় ঘনিয়ে এসেছে, তাই খাঁচা থেকে বের করে দিয়েছি। কিছুক্ষণ আগে কাপড়ের আঁচলটা মুখে নিয়ে গর্তের দিকে যেতে শুরু করেছে, তাই আমি বুঝলাম ওর কাপড়ের টুকরো প্রয়োজন। তাই আমি ওকে সুতি কাপড়ের টুকরো দিয়েছি। এইরকমভাবে আপনারাও তারিখটা মনে রাখবেন, তাহলে অনেক সুবিধা হবে। তবে আপনি যদি সব সময় আপনার খরগোশকে খাঁচার বাইরে রাখেন তাহলে কোনো প্রবলেমস ক্রিয়েট হবে না। ওরা সময় মতো গর্ত খুঁড়ে বাচ্চা দিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার খরগোশকে অনেক অনেক আদর করে রাখবেন।